রাত প্রায় 2টা। পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রাম। আকাশ জোড়া বজ্রপাত, বাতাসে শোঁ শোঁ শব্দ। এক মাটির ঘরের ভিতর ছোট্ট একটা মেয়ে ভয়ে কাঁপছে। জ্বরে অচেতন হয়ে পড়ে আছে সে। তার বাবা নুরুল দৌড়ে এসে মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে। তার চোখে আতঙ্ক, হাতে ওষুধ নেই, রাস্তা পাহাড় সে বন্ধ, আর টাকাও নেই। সে ছুটে যায় গ্রামের মসজিদে। কেউ নেই, চারদিকে নীরবতা। নুরুল সিজদায় পড়ে যায়, তার গলা কাঁপছে, চোখ দিয়ে ঝরছে পানি। হে আল্লাহ, আমি কিছু চাই না, শুধু আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও। সব দরজা বন্ধ হয়ে গেছে, তুমি ছাড়া আমার আর কেউ নেই। সেই সিজদা দীর্ঘ হয়, চোখের পানি কার্পেট ভিজিয়ে দেয়। আকাশের বাজ যেন থেমে যায় কিছুক্ষণের জন্য। ঠিক সেই মুহূর্তে এক পাহাড়ি পথ ধরে হাঁটছে এক অচেনা মানুষ। হাতে ছোট একটি ব্যাগ, সাদা পোশাক, মুখে এক অপার্থিব আলোর আভা। সে চুপচাপ এসে নুরুলের ঘরের দরজার পাশে ব্যাগটি রেখে যায়। ভোরের আলো ফোটার আগেই সে হারিয়ে যায়, যেন বাতাস হয়ে মিলিয়ে যায়। সকাল। নুরুল দরজা খুলে হতবাক। একটি ব্যাগ পড়ে আছে দরজার সামনে। ভেতরে সুদ, কিছু নগদ টাকা, আর একটি ছোট্ট হাতের লেখা চিরকুট। তাতে লেখা, তোমার চোখের পানি বাতাসে হারায়নি, যিনি অন্ধকারে আলো জ্বালান তিনি আমাকে পাঠিয়েছেন। নুরুল স্তব্ধ হয়ে যায়, তার চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রু। সে জানে এটা কোনো মানুষের কাজ না, এটা তার প্রভুর জবাব। কয়েকদিন পর মেয়েটা পুরোপুরি সুস্থ হয়ে যায়। গ্রামের মানুষ চমকে যায় এই অলৌকিক ঘটনায়। মসজিদের মাইক থেকে ঘোষণা হয়, গ্রামে একজন মানুষ রূপে কেউ এসেছেন, যিনি কারো জানার আগেই দরকার বুঝে পৌঁছে গিয়েছিলেন। এমন কেউ, হয়তো ফেরেশতা, হয়তো কোনো দোয়ার জবাব। নুরুল সেই রাতে চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখে ছিল প্রশান্তি, আর মনে ছিল শুধু একটি বাক্য, আল্লাহ জানেন, তুমি জানো না।